প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আসছি এবং কোথায় আসি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোথায় আসি। আজকে আমরা আছি সেই জয়নগর দিল্লি ভিডিতে। গত ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা যে ঠাকুর নামের যে জিন্নাতটার লোকেশনটা দিয়ে গেছে, ওইখানে আমরা আজকে মহাসনের একটি অবস্থান করছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো ক্যামেরাতে আছে রঞ্জু আহমেদ, আমি আকাশ, আসনের মধ্যে আছে গুরুজি রশিদুল কবিরাজ, আর এই পাশে আছেন হলো সুমন ভাই। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আমি শুধু কথা বলবো একটাই, যে আপনাদের বন্ধু বান্ধব এমনকি আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী দেশ যদি কোনো সমস্যা হয়ে থাকে এরকম জিন রিলেটেড, স্ক্রিনে পারে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমাদের গুরুজির নাম্বার। আর রবিকুল ভাই সৌদি প্রবাসী, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য দোয়া রইল। আপনি যে এত সুন্দর একটি জিনিস আমাদেরকে উপহার হিসাবে তুলে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং কি আমাদের গুরুজি বলছিল যে আপনার ওয়াইফ নাকি মারা গেছে, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আপনার জন্য দোয়া রইল, আপনার ফ্যামিলির জন্য দোয়া রইল যে আমাদেরকে এত সুন্দর একটি গেঞ্জি উপহার দেওয়ার জন্য। তো ভালোবাসেন বিধায় দিছেন, আমি আর বেশি কথা বলবো না। আজকে অনেক মহা আসন, একটি অনেক বিশাল স্পেশাল কাজ আজকে। তো গুরুজি আপনি কিছু বলে শেষ করেন। সামনে আছে, তুমি ক্যামেরা ধরো। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, হয়তোবা একটু ঝাল্লা আমার মিস্টেক হয়েছে। কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যারা যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আছে তো হ্যাঁ, আজকে সেই জয়নগরবাসীর উদ্দেশ্যে, গ্রামবাসীর উদ্দেশ্যে, আর যে জিন্নাতটা আমাকে লোকেশন দিয়ে গেছে যে অমুক জায়গায় যা, ওখানে গেলে তার নাকি ঠাকুর, সেই জিন্নাতটার নাম ঠাকুর, তাকে ডাকলেই আসবে। আমি সেই জায়গাতেই সেই অনুযায়ী ওই জিন্নাতটা আমাকে বলে গেছে যে মহা আসনের ব্যবস্থা করতে, আমি সেইটা করে ফেলেছি ইতিমধ্যে। ব্যবস্থা করে ফেলেছি। যাই হোক, আপনারা অবশ্যই দোয়া করবেন। আমি জানি অনেকেই দোয়া করতেছেন, অনেকে দোয়া করেছেনও যে হ্যাঁ ভাই, আপনি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব জয়নগরবাসীকে আপনি উদ্ধার করেন এবং বাঁচান তাদের বিপদ থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই এই জয়নগরবাসীর বিপদ থেকে মুক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি হঠাৎ করে মোমগুলা পড়ে গেল কেন? যাই হোক, আমি যে কথা বলতেছি, যাই হোক, আমি যে মহাসনের ব্যবস্থা করেছি এখানে, আমি বলেছি সে জিন্নাতগুলো বলে গেছে, এমনভাবে বলে গেছে যে তুই এখান থেকে চলে যা, এখানে আর আসিস না। এখানে বিভিন্ন রকম কবিরাজ আসছে, তারা পানে বাইসে ফিরতে পারে নাই। আমি তাদের সাথে চ্যালেঞ্জ করেছি যে আমার এই জয়নগরবাসীকে আমি বাঁচানোর জন্য যদি আমার জীবনও যায় তাতে কোনো পরোয়া করব না। আমি আমার এই গ্রামবাসীকে আমি উদ্ধার করবই। যাক, হ্যাঁ, মূলত আগায় সেটা একটি কথা বলে গেছে রবিকুল ভাইয়ের বিষয়। উনি হচ্ছে গেলে সৌদি প্রবাসী। উনি আমাদের একটি গিফট দিছেন, সামান্য হলে অনেক কিছু আমাদের কাছে, অনেকটাই বড় এমন একটা জিনিস দিছে আমাদের যে টিম মেম্বার আমরা 6 জন ছিলাম, সেই 6 জনকে উনি 6টা গেঞ্জি দিছে এবং আমাকে প্রস্তাব রাখিছে যে ভাই ওই 6টা গেঞ্জির উপরে আপনাদের ছবি থাকবে এবং আপনাদের যে চ্যানেলের নামটা এইটা থাকবে। অবশ্যই ভাই, আপনার কথা রাখিছি, আপনার কথা অনুযায়ী আমরা এই কাজগুলো করেছি এবং সবার গায়েই, আমার টিম মেম্বার যেগুলো আছে সবার গায়েই সেই গেঞ্জিগুলো আছে। আপনি হয়তো বা লাইফে আসেন, দেখতেছেন, ইনশাল্লাহ আপনার সাথে লাইফ শেষে কথা হবে ভাই। যাই হোক, এখন আপনারা সবার কাছে অনুরোধ যাই গ্রামবাসীর জন্য আপনারা দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন, যাতে আমি এই গ্রামবাসীকে আমি মুক্ত করতে পারি এই শয়তানদের হাত থেকে।
জি জি। যেহেতু আমি আর কিচ্ছু কোনো কথা বলবো না, আমি আমার আসনের কার্যক্রম শুরু করবো। আজকে তো বুঝতেছেনই যে আসনেরটাই ভিন্ন রকম, মানে মহা আসন দিছি, এর অনেকগুলো কাজ আছে, আমি কাজগুলো করি, আপনারা লাইভে থাকেন, দেখতে থাকেন। আসলে আমি সেই জিন্নাতটাকেও ডাকবো, ঠাকুর তাকেও ডাকবো আমি। আল্লাহ তো ভিউয়ার্স, আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক কথার মধ্যে অনেক কথা ভুল হয়ে যায়। আপনাদের কাছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এতটুকুই আবদার। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহু আকবার। 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 আর ভিউয়ার্স, সবাই এই জয়নগরবাসীর জন্য দোয়া করবেন, যেন এই জয়নগরবাসী ঠিক আগের মতো সুখে শান্তিতে দিনগুলো কাটাইতে পারে। জানি না কি হতে চলছে আজকে আমাদের সাথে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আর ভিউয়ার্স, আজকে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ফিরোজ ভাই কোথায়, শাওন ভাই কোথায়। আজকে ফিরোজ আর শাওন আসতে পারে নাই, তারা একটু অসুস্থ, শারীরিকভাবে অসুস্থর কারণে আসতে পারে না আপনাদের মাঝে। তবে ইনশাল্লাহ দেখতে পারবেন। দোয়া করেন তাদের জন্য, যেন তারা সুস্থ হয়ে তাড়াতাড়ি আপনাদের মাঝে আসতে পারে। আল্লাহু আকবার।
গুরুজি সুমন ভাই তো কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে না, তোমরা লুট করে থাকো। আর তোমাদেরকে আমি আবারও বলি, তোমরা একটু সাবধানে থাকবে। জি। এখানে আমি ইতিমধ্যে দেখতেছি যে মানে অনেকগুলো জিন্নাত, মানে কি বলবো, সবগুলো জিন্নাতই ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে জি আছে। তাই তোমরা সবাই সাবধান। আমার যে কথা বলতে কি, আমি তো আছি, জি জি আমি থাকতে তোমাদের কোনো ভয় নাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহু আকবার। সমন, জি গুরুজি। তুমি রেডি? জি গুরু। এবং তুমি প্রস্তুত হয়ে ভালোভাবে বসো, কারণ আমি এখানে যে জিন্নাতটাকে তোমার উপরে নিয়ে আসবো সেগুলো অনেকটাই ভয়ঙ্কর, অনেকটাই মানে তীব্র, মানে কি বলবো, শক্তিশালী। জি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ, যাই হোক, মানে আমি চেষ্টা করেছি, কিন্তু তার যে নামটা ঠাকুর, তাকে নাম ধরে ডাকতেই হবে। আল্লাহু আকবার। সর্বনাশ। জি গুরুজি। আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহু আকবার। কোনো কিছু কি বুঝতে পারছেন? রঞ্জু সাবধানে থেকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠাকুর, যেখানে থাকিস আমার সামনে আয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঠাকুর, যেখানেই থাকিস আমার সামনে আয়। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠাকুর, যেখানেই থাকিস আমার সামনে আয়।
আল্লাহু আকবার। ঠাকুর যেখানে থাকিস আমার সামনে আয়। আল্লাহু আকবার। ঠাকুর যেখানে থাকিস আমার সামনে আয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঠাকুর যেখানে থাকিস আমার সামনে আয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি কোন রকম এই শোন আমার সাথে কোন রকম চেতি কথা বলবি না, কোন রকম ভাবে কথা বলবি না, সোজা ভালোভাবে বয়ে তোর মতো সাধারণ মানুষ আমার টাকার শক্তি তুই কোথায় পাইছিস? আল্লাহু আকবার। মূর্খ মানব। আমার মতো সাধারণ মানুষ আমি কেন তোর কাছে আমি সাধারণ মানুষ হতে পারি, কিন্তু তোদের জিন্নাতের কাছে আমি মনে করতে পাপ। আমি তোর কাছে মনে হচ্ছে আমি সাধারণ, কিন্তু না, তোদের জিন্নাতের কাছে মনে কর যে আমি পাপ। তোরা একজন এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, একজন আল্লাহু আকবার। একজনে বেঁচে ফিরতে পারবে না। এই দেখ তোর জন্য, তোকে আনার জন্য, তো ক্রিয়া করার জন্য আমার সামনে এই যে মহা আসন, কি জন্য? শুধু তোকে আনার জন্য। আমার সামনে যে তুই কত বড় শক্তিশালী, তুই কত বড় ক্ষমতাশালী, সেই জিনিসটা আমি দেখবো যে আসলে তুই কত বড় ক্ষমতাশালী। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুই এই শোন, আমার সাথে ভালোভাবে কথা কো, ভালোভাবে কথা কো। তুই চতিকার কোন ঠাকুর তাতে আমার জানার বিষয় না, কিন্তু তুই কত আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। স্পর্শ করি শক্তি তোর, তুই আমার শরীর স্পর্শ করিস, তাই না? এই যে শোন, তোকে এখানে কি জন্য ডাকছি, কোন কারণে? তোর বংশ নির্বংশ করে দেবো আমি। আল্লাহু আকবার। বংশ নির্বংশ করার মতন এমন কোন জিন্নাত পয়দা হয় নাই, এমন কোন জিন্নাত। আমি ঠাকুর, আমি ঠাকুর, তোর বংশ নির্বংশ করে তুই দেবো। ঠাকুর, তুই সারা জিন্নাত জাতির যদি বাদশা হয়ে থাকিস, শোন, আমার বংশ নির্বংশ করার মতন ক্ষমতা তোদের নাই, তোদের সে শক্তি নাই, কারণ তোরা শয়তান আর আমরা হচ্ছে গেলে ইমানদার মানুষ। এই, মূর্খ মানব, তোর কি জীবনের মজা নাই? আমার কোন জীবনের ময়া দেওয়া নাই। শোন, আমি যে জন্য যে উদ্দেশ্যে আমি এই জায়গাটায় এই জায়গাটাতে আসছি, এখানে আছে। সেইটা আমাকে লক্ষ্য পূরণ করতে হবে। এর জন্য আল্লাহু যদি আকবার। আমার জীবনও চলে যায়, আমি যদি মারাও যাই, এই শোন, তোকে একটা কথা বলি, তোর বাসায় তোর বাবা মা নাই? আমার বাসায় আমার বাবা মা সব আছে, এবং এই যে জয়নগর গ্রামবাসী যে ওরাও আমার বাবা মা, ওখানেও আমার ভাই বোন মা খালা সবাই আছে। আসলি তোর মায়ের বুক খালি হোক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ তাআলা না চাইলে আমার মায়ের বুক এমন কোন শয়তান নাই যে খালি করে। এই আমি করব। আল্লাহু আকবার। 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 বন্ধ করে, এই মূর্খ মানব। আমি মূর্খ মানব। এই তোদের মতন শয়তান জান্নাত যারা আছে তারা আমাকে এইগুলোই বলে, কিন্তু তারপরে ভাবে যে কেন বাপ, প্রত্যেকটা জান্নাত জাতির বাপ, মনে কর শায়েস্তা করার বাপ। তা জানিস, ভালোভাবে কথা কর।
তোর ভালো চাস আর তোর ফ্যামিলির যদি ভালো চাস এখান থেকে চলে যা। মানে আমি আমার ফ্যামিলির যদি ভালো চাই, আমার ফ্যামিলি বাঁচাতে চাইলে আমি এখান থেকে চলে যাব। এই যে এই ওদের যদি ভালো চাস আল্লাহু আকবার, কোন চলে যা, এখান থেকে চলে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকে ক্ষতি করে দেখা, তুই তোর ক্ষমতা দেখবো আমি, যা তুই ওদের একজনের ক্ষতি করে দেখা, আল্লাহু তাহলে আকবার। বুঝবো যে হ্যাঁ তোর অনেক ক্ষমতা, অনেক শক্তিশালী। ওট আমার সাথে ভালোভাবে কথা বল। এই আমার বাধ্য করিস না। শোন, আমি যদি এই জায়গা থেকে উঠি তাহলে বল তো শেষ করে ফেলবো। আমার বাধ্য করিস না, তুই আমার কথাগুলোর জবাব দে। তুই কি করছো? আমার শক্তি কাজে আসছে না কেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেছি যে তোর ক্ষমতা নাই, যে তুই মনে কর যে এই গন্ডির বাইর হইস, তোর এই ক্ষমতা এখনো হয় নাই, এখনো দেয় নাই। তুই নাকি ঠাকুর, তুই কত বড় শক্তিশালী, কত বড় ক্ষমতাশালী, এই জিনিসটা আমাকে দেখা। তুই কিসের বাচ্চা, কোন জাতির বাচ্চা, সেই জিনিসটা আমাকে দেখা। আমি এখানকার বাচ্চা, তুই আমি এখানে যত জিন্নাত আছে আমার কথায় উঠে আর বসে। মানে তুই এখানকার বাচ্চা, তোর কথায় উঠে বসে, তাহলে তুই ঠাকুর বাচ্চা। মানে ঠাকুর বাচ্চা, ঠাকুর বাচ্চা। আল্লাহু আকবার। এখন আমার কথা শোনে, আমার কথা শোন, না হলে বল তোর পরিস্থিতি আমি যে কি করব সেটা অবশ্যই তুই বুঝতে পারতিস যে কি করতে পারি আমি। আমাকে কিচ্ছু করতে পারবে না। তো শেষ করে ফেলাবো বল। যতদিন আমাদের রাজা বেঁচে আছে ততদিন আমাদের কিচ্ছু করতে পারবো না। তোর শোন, তোর নাম না ঠাকুর, কিন্তু তোর রাজার নাম কি? মানে তুই কি এখানকার বাচ্চা, না তোর মানে পেছনে আরো বড় রাজা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আকবার, ইবলিসের সন্তান আমাদেরকে চালা। আল্লাহু আকবার। মানে ইবলিসের লা সন্তান। ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার অনুসারে আমরা চলি। আউযুবিল্লাহ। হিসেব কর যে তোরা কতটুকু শয়তান আর কতটুকু খারাপ। কারণ তোরা শয়তানের শক্তি নিয়ে লড়াই করিস, শয়তানের শক্তি বড়াই দেখাইস তোরা। আর এই যে গ্রামবাসীটাকে, এই জয়নগরবাসীটাকে যে শেষ করে দিছু, কোন কারণে? কারণ এরা কি তোরা কোনো ক্ষতি করেছে? এরা আগে কোথায় ছিল? এটা আমাদের বাসস্থান, আমরা থাকি। তোদের বাসস্থান না, শোন আমার সাথে ভালোভাবে কথা কয়, বাসস্থান তোদের লা, এটা মানব জাতির না, বাসস্থান। এটা আমাদের বাসস্থান। এটা তোদের বাসস্থান লা। আমি আবারও করছি, এটা তোদের বাসস্থান লা। বলে আমি 1200 বছর আগে তোরা কোথায় ছিলি? এই বন্ধু কর। ভালোভাবে আমার প্রশ্নের উত্তর দে কইল, আমি কিন্তু শেষ করে ফেলাবো কইল। শোন, তুই যেত বড় কেন ঠাকুর না হইস, তোকে আমি তো ধ্বংস করে ফেলাবো কইল, একদম শেষ করে ফেলাবো কইল। আমি মানে তুই এখানে আমার শেষ করতে পারি, কিন্তু এই গন্ডির বাইরে আমার রাজ্য, আমার কথায় চলবে। তোর জীবন এক নিমিষে নিয়ে নেবে। আমি এই গুন্ডির বাইরে এখানে আসছি অনেক কয়বার, এই এরিয়ার মধ্যে আইছি, কোনো ক্ষমতা নাই তোদের জিন্নাত জাতি যেগুলো আছে আমার কোনো ক্ষতি করতেও পারে নাই। এই, আমার অনুসারে ওরা চলে, আমি হুকুম দিলে তোকে শেষ করে দিবে। আল্লাহু আকবার। তোর শক্তিটা দেখে আমি, তুই হুকুম দে, তোর শক্তি দেখি। আমার ছেলেপেলে আছে, তাদেরকে একটু তাহলে ক্ষতি করে দেখা তুই।
গন্ডির বাইরে চল, গন্ডি কাটতো। তোর ক্ষমতা তো গুন্ডির বারেও থাকে। আমার শক্তি কেন হারা গেছে? তোর কোন সারি যে জিন্নাত গুলো আছে তাদেরকে বল আমার যে একটা টিম মেম্বার যে সালপাল গুলো আছে তাদের ক্ষতি করে দেখা। তোদের সে ক্ষমতাটা নাই, কারণ জানে যে এই জায়গায় পা পাইছি। আমার কথা এই গন্ডির বাইরে যাচ্ছে লাই। মানে তোর শক্তি, তোর কথা এই গুন্ডির বাইরে যাচ্ছে না। তাহলে তুই কত বড় শক্তিশালী আমাকে এইটুকু বল। আল্লাহু আকবার। তুই এমন কি করছো? তুই এমন কি করছো এখানে থাকো, যে এখানে থাকো। গন্ডির বাইরে আমার কথা শুনতে পাচ্ছে না ওরা? এইটা আমার ইমানের জোর। শোন, এইটা আমার ইমানের জোর। এইটা আমার মনে কর যে আল্লাহ তাআলার জোর। এইটা শোন, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কারণ শয়তানকে বিশ্বাস করি না। কারণ তোরা হচ্ছে গেলে শয়তানের অনুসারী। কারণ এই যে মার্জেনটা আছে, যে গন্ডিটা আছে, এটা মনে করে এই যে শোন, এই যে বান্দার মুখ দিয়ে পড়া জিনিস। কারণ আমরা পবিত্র, সবসময় পবিত্র থাকার চেষ্টা করি, কিন্তু তোরা সব সময় শয়তানি কাজগুলো করতে। এই, তোরা বড় শয়তান। আমরা বড় শয়তান। হ্যাঁ, তোরা বড় শয়তান। আমি যদি তোর জায়গায় প্রবেশ করি, মনে কর তোর শেষ করে ফেলাবো বলে আমি। তাই আমি তোকে শেষ করে দেবো। আমার বাধ্য করিস না যে আমি তোর জায়গায় প্রবেশ করি। শোন, আমার কোনো ক্ষতি করতে হবে না, কিন্তু তোর পেলে আমি শেষ করে ফেলাবো কই। তাই বলতেছি, আমি ঠাকুর যদি বাঁচি থাকে তোর বংশ নির্বংশ করে দেবো। আল্লাহু আকবার। এ যুগ তুই আল্লাহু জানি আকবার। রাখিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় ক্ষমতা এখন পর্যন্ত হয় নাই। শোন, কোন জিন্নাতের যে আমার কোনো ক্ষতি করবি, আমার বংশের কোনো ক্ষতি করবি, এবং আল্লাহু আকবার। আমার যে ভালোবাসার মানুষ আছে তাদেরকে কোনো ক্ষতি করবি, ইনশাআল্লাহ তাদের মতন শয়তান কিছু করতে পারবে না। এখন আমার কথার জবাব দে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি তো শেষ করে ফেলাবো, আমার বাধ্য করিস না যে তোকে শেষ করে ফেলাই। গুরুজি, এই পাশ থেকে একটা আওয়াজ আসতেছে, খুব ভয়ঙ্কর আওয়াজ। জি, জি। আমি তোমাদেরকে বলছি সাবধান, কারণ এখানে যে আমার সামনে আছে সে হচ্ছে গেলে ঠাকুর। কারণ এখানে যে দুটো জিন্নাত আছে তাদের পরিচালনা করে এই ঠাকুর। একে যদি আমি শেষ করি তাহলে এরাও এখান থেকে চলে যাবে শেষ হইয়া। তাই শোন, আমার কথাবার্তাগুলো শোনে, আমি যে কথাগুলো বলি এই কথাগুলো শোন। এই জয়নগরবাসী এমন কি ক্ষতি করেছে তোদের? আমার যেন বাধ্য করিস না। শোন, আমি জটিল, এই যে শোন, আবারও জটিল তোর জায়গায় প্রবেশ করি তাহলে তোর সাথে সাথে আমি শেষ করে ফেলবো। আল্লাহু আকবার। আমি মানে তোর ক্ষমতা আছে, আমি মানে আমার মতো তুই মানিস ঠিক, জিন্নাতে যেত তুই এখানে ডাকছো, তোর অনেক সাহস। এটা বুঝতে পারিস। শোন, এটা বুঝতে পারিস, ভালো লাগছে যে এটা তুই অবশ্য বুঝতে পারিস, তুই ঠাকুর বুঝতে পারিস আমার ক্ষমতা সম্পর্কে। এখন তুই কোন গোত্রের সেই কথাটা কর। আমি তোকে কিছুই বলবো না। আমার বাধ্য করিস না, বল আমি বল শেষ করে ফেলাবো। শোন, আমি বল একবারে ভস্য করে ফেলাবো বল তোকে আমি। কারণ তুই অবশ্যই জানিস যে আমার ক্ষমতা সম্পর্কে তুই নিজেই বলতিস, কারণ আমার কতটুকু ক্ষমতা, এবং আমি এই ক্ষমতা আমি বড়াই করি না। কারণ জানিস, আমি যে কোনো আমার মানব জাতির বিপদের কল্যাণের জন্য আমি তাদের পাশে দাঁড়াই, তাদের কাছে দাঁড়াই। কারণ আমি মৃত্যুর পরোয়া করি না, মৃত্যুর ভয় করি না। কারণ আমি যদি সৎ পথে থাকি, যদি মরি তাতে আমার কোনো দুঃখ নাই। কারণ আমি কোনো সময় মিথ্যে কথা বলে মিথ্যে পথে যাই মরবো না। কারণ তোরা যে এই গ্রামবাসীকে ধ্বংস করে ফেলাইছু, শেষ করে ফেলাচ্ছু কি জন্যে? তোর কে লাগে না? তোর এত কষ্ট হচ্ছে, আল্লাহু আকবার। তুই এখানে আইছো। এরা এই গ্রামবাসী, এই জয়নগরবাসী, এই শোন, এই জয়নগরবাসী, এখানে আমার বাবা আছে, এখানে আমার মা আছে, এখানে আমার ভাই, এখানে বোন। কারণ প্রত্যেকটা মুসলমান জাতি আমার ভাই আর বোন। শোন, আমি তোকে বলি যে তুই এখান থেকে, হ্যাঁ বল তোর কথা শোন, তাহলে তোকে আমি শেষ করে ফেলাবো।
তুই এখান থেকে চলে যা। আমি এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যা। আমি আমি বলতেছি এখান থেকে চলে যা। আমি আমি ঠাকুর বলতেছি এখান থেকে চলে যা। তুই ঠাকুর আমি মানি যে তোর দেখ, নাম তোর তো ঠাকুর। কোনো ক্ষতি করিনি আমি। আমি কি তোর কোনো ক্ষতি করছি? তুই আমার মানব জাতির ক্ষতি করছো, আমার মায়ের ক্ষতি করিস, আমার বাবার ক্ষতি করিস, আমার খালা আমার বোনের ক্ষতি করিস। তোরা এই গ্রামবাসী, এই গ্রামের মধ্যে আমার খালা শেষবারের বোন মতো আছে। বলতেছি তুই এখান থেকে চলে যা। আল্লাহু আকবার। আমি এখান থেকে এক পাও নড়বো না। শোন, যেদিন মায়ের পর্যন্ত খাওয়াল মায়ের কোলে ফিরে যা। আল্লাহু আকবার। এই যে এই আসনটা যে আজকে আমি দিছি, আমার এতে যে কি কষ্টটা হয়েছে তা তোদের মতন শয়তান যারা আছে তারা কিছু বুঝিস না। কারণ এই যে মহা আসন, আমি তোর কোনো ক্ষতি করিনি, তুই আমার কোনো ক্ষতি করবি না। যদি আমার কোনো ক্ষতি করিস তোর বংশ নির্বংশ করে দেব। আল্লাহু আকবার। বাস্তব আমি ঠাকুর যদি বেঁচে থাকি। সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না। শোন, আঙ্গুল এই যে আঙ্গুল তোদের মতন শয়তানের জন্য আঙ্গুল ব্যাখ্যা করা লাগে। কারণ তোরা তো সোজাসুজি কথা শোনার মানুষ। জিন্নাতিলা বন্ধ কর, বন্ধ কর। অনেক ক্ষমতা বলে তোর ঠাকুর, অনেক ক্ষমতা। তোর ক্ষমতা দেখা, তুই দেখি তোর ক্ষমতা দেখা, তুই কতক্ষণ ক্ষমতা দেখাতে পারিস দেখা তুই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথার উত্তর দেব, জবাব দেব তুই। আল্লাহু আকবার। কবিরাজে এই যা টাকা, শোন আজকে তোর সাথে শোন দেখা হবে। তোর সাথে তোর সাথে দেখা হবে। আমি জিজ্ঞাসা করছি যে তুই কোন গোত্রে, তোর নাম ঠাকুর কিন্তু তোর গোত্রটা কি সেইটা আমাকে বল। আমার গোত্র জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি জান্নাত গোত্রে জিন্নাত। জান্নাত গোত্রের জিন্নাত ঠাকুর। শোন, এখন আমি তোকে বলি, তুই জান্নাত গোত্রের হোস। তোর সাথে আবার দেখা হবে যদি আমি বেঁচে থাকি। আমি ঠাকুর। তোর সাথে এটা শোন, আমার সাথে যদি তোর দেখা হয়ে যায় শোন, তাহলে সেই দিন হবে তোর শেষ দিন। শোন, আমি অবশ্যই তোকে তো বাঁচা, তোকে তো আমি রাখবই জীবিত। কারণ কি জানিস, তোর পিছনে তোর যে ইবলিশের সন্তান আওয়ান কোন জায়গায় আছে, কোন জায়গায় অবস্থান। আল্লাহু আকবার। আমার রাজার কথা তুই মুখেও আনবি না। আল্লাহু আকবার। তোর রাজার কথা আমি মুখেও আনবো না। তাহলে এই গ্রামবাসীকে তুই বলে তোর রাজা, তোর প্রজা যেগুলো আছে সবাই এদের কাছ থেকে দূরে চলে যাক, যাতে এদেরকে যাতে ক্ষতি না করতে পারে জয়নগরবাসী। আর আমার রাজা যদি আসে তোকে একদম ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। সেটা তোর রাজা আসলে আমি দেখবো যে সে আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিবে না, আমি তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবো। সেইটি তো এটাই দেখা যাবে তোর সাথে। এটাই আমি এটার অপেক্ষায় থাকবো। শোন, এখন বলে যে তোর সেই ইবলিশের সন্তান আওয়ান কোন জায়গায় আছে, আর ওকে আমার কাছে যাবো কিভাবে, এবং ওকে আমি তোকে সব বলবো। তোর যদি ক্ষমতা থাকে তুই ওর সাথে লড়ে দেখা, আল্লাহু আকবার। আমাদের রাজার সাথে। আল্লাহু আকবার। তুই এখন বল যে তোর রাজা কোথায় আছে। এইটাই কালীনাথ বাগান। আল্লাহু আকবার। বাগানে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ।
আমাদের রাজা। আল্লাহু আকবার। মানে কালীনাথ কালীনাথ বাগানে গেলেই মানে আমি তার দেখা পাবো, সে আমার সাথে সাক্ষাৎ করবে নাকি? হ্যাঁ, গুরুজি, আমি তুই ওখানে গেলেই দেখা বাবু। যে বাগানের কথা বলতেছে গুরুজি, ওইটা তো খুব ভয়ানক বাগান, কারণ ওখানে আপনার হচ্ছে শ্মশানটা তো মানে তুই হ্যাঁ দাঁড়াও, তুই তো কোনো ফল ছাত্রের কোনো কথা করছো না, মানে এই তোর যদি ক্ষমতা থাকে তুই ওই বাগানে যাবি, তাহলেই পাবি। আল্লাহু আকবার। আমার ক্ষমতা দিলে শোন, আমি আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমি ওই বিশ্বাসে আমি ওই জায়গায় যাব। কারণ কি জানিস, আমি আমার জয়নগর বাসীকে বাঁচাতে যাব। এর জন্য যদি আমার মৃত্যু হয় হবে, তাতে আমার কোনো যায় আসে তোর না। মায়ের কোল নিশ্চিত খালি। আল্লাহু আকবার। আকবার। তোর রাজার সাথে আমি আর মুখামুখি হওয়ার পর দেখা যাবে যে কার কোলকে খালি করে। শোন, শয়তান আজীবনই শয়তানই থাকে। আমি তোর মতো 5টা কবিরাজকে মারছি। আল্লাহু আকবার। আমার স্বপনের ভিতর দয়া। আমার চেহারা দেখলে সাধারণ মানুষ ওখানেই মারা যাবে। আল্লাহু আকবার। মানে তোর চেহারা দেখলে সাধারণ সাধারণ মানুষ হয়তো বা মারা যেতে পারে, তারপরেও মনে কর যে যাদের মধ্যে এমান আছে তাদেরকে কোনো ক্ষতিও করতে পারবে না। অবশ্যই দেখতে পাচ্ছ আমার চেহারা। হ্যাঁ, তোর চেহারা তো আমি দেখতেছি। আমি কি মারা যাচ্ছি? আমার কি কোনো ক্ষতি হচ্ছে? কোনো কিছুই করতে পারতিস না, কিন্তু একটু হলেও তোর জানে ধরপর করতেছে। আমি তোকে শেষ করে এই দেব। শোন, এই এলে আমি টাকা ঠাকুর। এই কলজিটা এই কলজে আত্মা বুঝছো, আমার মানুষের জন্য বিলের দেওয়া। কারণ তাদের জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমি কোনো পরোয়া করি না। কারণ কি জানিস, ওরা আমাকে অনেকটা ভালোবাসে, অনেক ভালোবাসে। তাদের ভালোবাসা আমার ওকেও চোখ শেষ দিয়ে করে পানি দেব। আল্লাহু আকবার। হয়। এই শোন, আল্লাহু আকবার। বাধ্য আর করিস না। তোকে আল্লাহু আকবার। তুই বাধ্য করিস না যে তোর জায়গায় আমি আবার প্রবেশ করি। আমি প্রবেশ করলে কিন্তু তোকে একদম শেষ করে ফেলাবো, একদম মানে একদম শেষ করে ফেলাবো। তোর বাঁচার কোনো সুযোগই থাকবে না তোর। আমি ঠাকুর কথা দিচ্ছি, আল্লাহু আকবার। আমি যদি এখান থেকে বেঁচে ফেরত যাই তোর বংশ নির্বংশ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি এইটাই দেখবো, শোন, আমি এইটাই দেখবো যে আমাকে এখান থেকে ছেড়ে দিয়ে যা। আর তুই এর আগেও আমার 2টা জিন্নাতকে হত্যা করছিস, একটাকে তুই সীমানা বন্দি করে গেছিস। বুঝতে পারছো, তাহলে বুঝতে পারছো আমার ক্ষমতা সম্পর্কে। তারপরেও কিছু বলি নাই আল্লাহু আকবার। যে আমার কথা তুই শুনবি। তাহলে তুই আমার ক্ষমতা সম্পর্কে হয়তো বা বুঝতে পারিস, তোর যে রাজা আছে সেও আমার বুঝতে বড় পারবি। ভুল হয়ে গেছে, তোকে আগের থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করাই ভালো ছিল। আল্লাহু আকবার। এখন চেষ্টা কর, তোরা যত জাতির জিন্নাত আছু, যত গোত্রের জিন্নাত আছু, সবগুলো নিয়ে আমার সামনে এসে আমার সাথে মোকাবেলা কর। দেখি তোদের মতন শয়তানের জয়ী তোর না সাথে আমাদের দেখা মতন হবে। ইমানের জয়ী। এই শোন, আমি তোকে কথা দিয়ে যাচ্ছি, তোর সাথে দেখা হবে ওই কালীনাথ বাগানে। ওই আল্লাহু আকবার। জায়গাতেই তোর সাথে আমার দেখা হবে। এখন থেকে এই মুহূর্তে থেকে তোকে আমি এখান থেকে মুক্ত করে দেবো। তুই তোর রাজার কাছে যায় মুহূর্তের কথা। যদি নাপাক গায়ে তুই থাকিস, 1 সেকেন্ডের লাগেও যদি থাকিস, তোকে ওখানে শেষ করে দেব। আমি ঠাকুর বলে যাচ্ছি তোকে। এই দেখ শোন, এই মরার এই মারি ফেলানির ভয়গুলো অন্যদের দেখাস, এই আমাকে দেখাস না। এই দেখ তোর মতো আমার অনেক চেহারা কবিরাজ একই ডায়লগে দিছে, একই কথাই বলছে, তাকেও শেষ করে দিছি। তাদের- সে এতদিন মাটির সাথে মিশে গেছে। তাদের সাথে কি আমার তুলনা করিস তুই? আমার চেহারাটা দেখ একটু, তাহলে তুই ভালো করে সুন্দর করে একটু তাহলে চেহারাটা দেখ আমার। ওর সাথে বক করার সময় নেই, আল্লাহু আকবার। আমাকে এখান থেকে বিদায় কর। আমি তোকে এখান থেকে মুক্ত করে দিচ্ছি। শোন, তুই ওই কালীনগর ওই বাগানে যা, তোর যে রাজা আছে তাকে সংবাদ দেখে আমি আসতেছি, ইবলিশের সন্তান, শীঘ্রই আসতেছি। এ শোন, ইবলিশের সন্তান তোর সাথে দেখা করবে। আল্লাহু আকবার। আমি এইটাই চাই। এই আওয়ান 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 আওয়ান, এই কথা, এই জিন্নাতের কথা শুনতে শুনতে আমার মনে কর যে এমন পরিস্থিতি হয়ে গেছে, মনে কর আমার মনে হচ্ছে যে তাকে আমার এখন দরকার। কারণ দেখবো যে ও কত বড় শক্তিশালী। ক্ষমতা থাকে তুই কালীনাথ ওই বাগানে যা,
আমি তোকে মুক্ত করে দিছি। তোর যে অনুসারী যে জিন্নাত ছিল তাকে আমি এখানে কল এই সীমানায় কল আমার বন্দি করে রেখে গেছি, তাকেও আমি ওই জায়গাতে নিয়ে যাব। আমি মানি তোর অনেক ক্ষমতা, তুই এখনো যে আমার সঙ্গে টিকে আছিস আমি মানি। দেখ এখন শোন, এখন তুই এখন এই কথাটা বলে যা যে মানে ওখানে গেলেই মানে ওকে কোনো নাম ধরে রাখতে হবে নাকি? না, ওর সাথে কিছুই করা লাগবে না, তুই কালীনাথ বাগানে যাস। মানে তোকে ডাকতে হবে আগে? না, তাহলে বল, আমি বলতেছি ভালো এ, তুই কালীনাথ বাগানে যাস, ওখানেই তোর সাথে দেখা। দেখ আর তোর সাথে কোনো কথা নাই, আমি কালীনাথ বাগানে যাই, তোর সাথে আমার মুখামুখি হবে ইনশাআল্লাহ, কারণ আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে রাখি। এত কথা বাদ দিয়ে তোর গন্ডি কাজ, তোর সাথে এত বক বক করার সময় আমার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। মানে তাকে কি ছেড়ে দিলেন গুরুজি? হ্যাঁ, ওই কালীনাথ যে বাগান, জি ওখানে আমার যে মানে প্রত্যেকটা আমি একে আগে জি জি মুক্ত করে নিই। জি, তাকে সুস্থ করে নেন। সুমন বন্ধু ধরো, একে ধরো, ধরো। ঠিক আছে, বের করে নিয়ে যাও। আসলে মূলত একটা কথা বলবো, সেটা হচ্ছে গেলে আসলে আমি যে জায়গায় আসছি হয়তো বা বলেছি, এবং এই যে জয়নগরবাসী এবং আমাকে বলেছিল যে হচ্ছে গেলে দিল্লির ভিটি নামক একটা ভিটা আছে, ওখানে গেলে নাকি আমি সেই আমানের সাথে সাক্ষাৎ এবং দেখা হবে। কিন্তু না, আজকে আমাকে যে ঠাকুর জিন্নাত সে আমাকে বলে গেছে যে কাশীনাথ বাগানে যা, ইনশাল্লাহ আমি ওখানেই যাব, তার কাছে, তার সাথে আমার সাক্ষাৎ দরকার, প্রয়োজন। কারণ যে গ্রামবাসী, জয়নগরের যে লোকজন, গ্রামবাসী কি এত বড় ক্ষতি করছে এদেরকে, যে তাদের একের পর এক ক্ষতি করেই যাচ্ছে। এর বিষয়গুলো আমাকে অবশ্যই জানতে হবে, এবং ওই আমান কতখানি শক্তিশালী, কতখানি ক্ষমতাশালী, এই জিনিসটা আমাকে দেখতে হবে। ইনশাআল্লাহ সবাই আমার প্রতি এবং আমার যে টিম মেম্বার আছে তাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন, এবং গ্রামবাসীর জন্য দোয়া করবেন যাতে তাদেরকে আমি মুক্ত করতে পারি। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।